অনেক অনেক দিন আগে এক ঈগল ও এক শেয়ালি এক জঙ্গলে বাস করত। ঈগল উঁচু গাছের ডালে বাসা তৈরি করে তার ভিতরে থাকে, আর শেয়ালি সে গাছের নিচে এক গর্তে বাস করে। একদিন শেয়ালি খাবারের সন্ধানে বের হয়েছে। এমন সময় ঈগল খুব ক্ষুধার্ত হয়ে তার বাসায় এলো এবং দেখল শিয়ালের একটা বাচ্চা সে বাসার মধ্যে আছে। তখনই খাওয়ার জন্য নিজের বাসায় নিয়ে এলো ঈগলটি, আর নিয়ে যেতে যেতে ভাবল যে গাছের খুব উঁচু জায়গায় থাকে, ফলে শেয়ালি তার কোনো ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণ পরে শিয়ালি বাসায় এসে দেখল যে তার বাচ্চাটা কে যেন নিয়ে গেছে। সে মনে মনে ভাবল এটি ঈগলের ছাড়া আর কারোরই কাজ নয়, কারণ তার কাছেই ঈগল বাস করত এবং তার বাচ্চার দিকে সে খুব খারাপ নজরে দেখত। রাগে দুঃখে শিয়ালি ঈগলকে খুব অভিশাপ দিল এবং অনুরোধ করলো তার বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার জন্য। ভাই ঈগল, তুমি আমার বাচ্চাকে মেরো না, আমি আমার বাচ্চাকে খুব ভালোবাসি। এই বলে শিয়ালি ওই ঈগলকে খুব অনুরোধ করে। ঈগলের এই ব্যবহারে শিয়ালি আরও রেগে গেল। সে তাড়াতাড়ি শুকনো ঘাস ও কাঠ জোগাড় করে গাছটির চারিদিকে সাজিয়ে আগুন ধরিয়ে দেয়। ধীরে ধীরে ধোঁয়া আর আগুনের শিখা অনেক দূর পর্যন্ত উঠল। ঈগল তখন নিজের বাচ্চাদের মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য অস্থির হয়ে উঠল, আর তাই সঙ্গে সঙ্গে শিয়ালির বাচ্চাটাকে ফিরিয়ে দিল এবং বারবার বলতে লাগলো যে আগুন নিভিয়ে দাও, আমি না বুঝে এরকম কাজ করে ফেলেছি, আর কখনো করব না ভাই, প্লিজ আগুন নিভিয়ে দাও। শিয়ালি তখন দয়া করে আগুন নিভিয়ে দেয় আর ঈগলকে শপথ করালো যে সে আর কখনো এরকম অসৎ কাজ করবে না। ঈগলের কাতর প্রার্থনা ও বিনয় দেখে শিয়ালির মনে দয়া জাগলো। তখন সে তাড়াতাড়ি আগুন নিভিয়ে দিল। এর থেকে বোঝা যায় যে ছোটকে তুচ্ছ করা বোকামির কাজ।